আমরা আমরা একটা সরকার এখন যারা আছে আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি? তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষরা আন্দোলনের রত যারা ছিলাম আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের? যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের। তাহলে মিশে কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয়। আমি 3 বছর রাজনীতি করি ধরেন, আর যে 40 বছর রাজনীতি করে আমি তার সমালোচনা করার যোগ্য? যত বিদ্যাই থাকুক না, এটা মাঠের কাজ, এটা জ্ঞানের অনুশীলনের জায়গা না। পরামর্শ দেন, সমালোচনা করে। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ, আপনি এটা করেন না, আপনি এটা খারাপ, ভাই আপনি কি করছেন? আমি তো সুযোগ পাই নাই, কিন্তু করতে পারি নাই। আপনার সুযোগ পাইলে যে কি করতেন এটা তো বোঝা যাচ্ছে না নাকি? যদি চাইতেন, পাইতেন সুযোগ, তারপরে না তুলনা করতে পারতেন যে আপনি ভালো না আমি ভালো, কিন্তু তারপরে এটা হবে। এবং এর জবাব যেন আমাদের কাছে প্রস্তুত থাকে। আসে জবাব হলো আমাদের ইতিহাস, জবাব হলো আমাদের অর্জন, জবাব হলো আমাদের কর্মসূচি।